বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন যখন শেখ হাসিনার পতন হয় তার আগেই দেশ ছেড়ে পালিয়ে চলে যায়, আর তার পরিবর্তে নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নতুন একজনকে বসানো হলো। তারপরেও কি বাংলাদেশ ক্রিকেটের কোনো পরিবর্তন হলো? একেবারেই না। সাকিব আল হাসানকে পলিটিক্স করে তাড়িয়ে দিল, তারপরেও কি বাংলাদেশ ক্রিকেটে কোনো পরিবর্তন হলো? একেবারেই না। আমরা যদি বলি কোচ, তাকেও বদলিয়ে দিল, হাতুড়া সিংকেও তাড়িয়ে দিল, তারপরেও কি বাংলাদেশ টিমের কোনো ভাগ্য বদলালো? একেবারেই না। গতকাল ফাইনাল ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের সামনে খুবই খারাপভাবে হেরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ 2-1 হেরে গেল বাংলাদেশ ক্রিকেট টিম। যে আফগানিস্তান টিম একটা সময় বাংলাদেশের সাথে একটা ম্যাচ জেতার জন্য স্বপ্ন দেখতো, আর সেই আফগানিস্তান টিম এখন বাংলাদেশের সামনে চোখ বন্ধ করে ম্যাচ জিতে যাচ্ছে। বাংলাদেশ টিমের এই অবনতির কারণ কি বন্ধুরা? প্রথমে ভারতের সাথে আমাদের সাথে ঘরের মাঠে টেস্ট এবং টি20 সিরিজ ক্লিন সুইপ হলো। রিসেন্টলি সাউথ আফ্রিকার সামনে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ ক্লিন সুইপ হলো। আর এবার শারজাতে আফগানিস্তানের সাথে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের ফ্যানের কি অভাব আছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি টাকার অভাব আছে? 1000 কোটির উপরে টাকা, কিন্তু তা সত্ত্বেও কেন ভালো প্লেয়ার ওঠে না? কেন কালকে সেই বাংলাদেশ এখান থেকে বহু বছর আগের ক্রিকেট খেলছে, ওয়ানডে ক্রিকেটে 250 রানও করতে পারছে না, সেই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদী হাসান মিরাজের উপর ভরসা করে বসে থাকে বাংলাদেশ ক্রিকেট দল? কেন সৌম্য সরকার রান করতে পারে না, তা সত্ত্বেও তাকে বারবার সুযোগ দেওয়া হয়? কেন ইয়ং প্লেয়াররা রান করতে পারে না? এই প্রশ্নটা কি কোনো বাংলাদেশের সাংবাদিক করে, বা এরা গভীরভাবে চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেটে সব থাকা সত্ত্বেও, ফ্যান বেস, টাকা পয়সা, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন বড় বড় প্লেয়ার ওঠে না? কেন বাংলাদেশ বারবার হেরেই যায়, বাইরে গিয়ে কোনো সিরিজ জিততে পারে না? দেখো, একজন ক্রিকেট ফ্যান হিসেবে বা একজন ভারতীয় হিসেবে আমি এটা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট টিমের অবনতির কারণ তাদের ডোমেস্টিক ক্রিকেট। ভাই, তুমি যদি একটা বাড়ি করতে চাও তার জন্য তোমাকে ভিত মজবুত করতে হবে, আর একটা ন্যাশনাল ক্রিকেট টিমের ভিত একটা দেশের ক্রিকেট টিমের ভিত তার ডোমেস্টিকের তার অন্তর্দেশীয় যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্ট। আর ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশে যে দুর্নীতি হয়, সাকিব আল হাসান আর এমনি উইকেটে লাথি মারেনি, আম্পায়ারের দিকে তেড়ে যায়নি। সাকিবকে সবাই বাজে কথা বললেও যে আম্পায়ার যে বাজে কাজগুলো করে বা ডোমেস্টিক ক্রিকেটের যে বাজে অবনতি বাংলাদেশের, এই কারণেই কিন্তু বাংলাদেশ টিমের আজকে এই অবনতি। না হলে বাংলাদেশ টিম তো বেশ ভালোই খেলতো। তা সত্ত্বেও সব কিছু পরিবর্তন, ধরো কোচকে পাল্টিয়ে দিল, ওদিকে আমরা দেখতে পাচ্ছি বোর্ড প্রেসিডেন্টকে পাল্টিয়ে দিল, সব কিছুই পরিবর্তন করে দিল। বাংলাদেশের জনগণ এটা আশা করেছিল সব কিছু বদলানোর ফলে আমাদের ক্রিকেট টিমটা ভালো হতে পারে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানোর পরেও বাংলাদেশ টিম কি তেমন কিছু লাভ করতে পেরেছে? ব্যাটিংয়ে তেমন কেউ রান করতে পারে না। একদিন ব্যাটিং ভালো করলে পরের দিন বোলিং খারাপ করে, একদিন বোলিং ভালো করলে পরের দিন ব্যাটিং ভালো করে। আফগানিস্তানের সাথে বাংলাদেশ দল শারজাতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ 2-1 হেরে গেল, আর এর সাথে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম আরও একটা ওয়ানডে সিরিজ বা আরও একটা ক্রিকেট সিরিজ হেরে গেল আফগানিস্তানের সাথে। বন্ধুরা, এই সিরিজ নিয়ে তোমরা কী বলে? বাংলাদেশ টিমের এমন খারাপ অবনতি, সাকিবকে তো বেইমানি করে তাড়িয়ে দিল বন্ধুরা, এরা পলিটিক্স করে। সাকিবের মতো প্লেয়ারকে যদি এরা এত অপমান করে, সে দেশের ক্রিকেটের কী অবস্থা হবে? এত টাকা, এত পয়সা, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বারবারই বাজে ক্রিকেট খেলে, বাজে সিরিজ খেলে, কোনো ব্যাটসম্যান ভালোভাবে রান করতে পারে না, তারপরেও তারা বারবার সুযোগ পেয়ে যায়। কেন বুঝি না। হাতুড়া সিং তো চলে গিয়েছে, তাহলে সৌম্য সরকার পারফরমেন্স না করে সুযোগ পাচ্ছে কী করে? কমেন্ট অবশ্যই করবে। এই সিরিজ নিয়ে বাংলাদেশের এই অবনতির কারণ তোমাদের কী মনে হয়? আমার তো মনে হয় বন্ধুরা, ডোমেস্টিক ক্রিকেট যতদিন ভালো না করবে ততদিন বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হবে না।